নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। বাংলাদেশ স্বতন্ত্র ইবতিদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট কর্তৃক আয়োজিত আন্দোলন বাস্তবায়ন কমিটির মাধ্যমে বাংলাদেশের সকল জেলা উপজেলা পর্যায়ে আগামী 14 সেপ্টেম্বর 2025 স্বতন্ত্র ইবতিদায়ী মাদ্রাসার এমপিও দ্রুত বাস্তবায়ন করার লক্ষ্যে ও স্বীকৃতিপ্রাপ্ত অনুদানবিহীন সকল ইবতিদায়ী মাদ্রাসাকে দ্রুত জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এমপিও আবেদন করার লক্ষ্যে নোটিশ জারি করার জন্য আগামী 14 সেপ্টেম্বরে দীর্ঘ 40 বছরের অবহেলিত বৈষম্য নিষ্পেষিত এই জাতি শিক্ষক জাতি উদ্ধারের লক্ষ্যে বর্তমান যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার যে গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতার মাধ্যমে যে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি সেটা বৈষম্য দূর করার লক্ষ্যে আজ অতীব দুঃখের বিষয় বলতে হয় দীর্ঘ 40 বছর পরেও যে আমরা নতুন স্বপ্ন দেখেছিলাম 5ই আগস্টের মধ্য দিয়ে আমাদেরকে 28শে জানুয়ারি বর্তমান সরকারের পক্ষর প্রতিনিধি জনাব মাসুদুল হক স্যারের নেতৃত্বে একদল প্রতিনিধি টিম আমাদেরকে সেই আন্দোলন স্থগিত করবার জন্য আমাদেরকে আশ্বস্ত করেছিলেন। আর আপনাদের আন্দোলন করতে হবে না, আর আপনাদের কষ্ট করতে হবে না, আপনাদের যে 6 দফা দাবি আছে সেই 6 দফা দাবি আমরা অর্থাৎ বর্তমান সরকার মেনে নিয়েছে। আপনাদেরকে যে জাতীয়করণে আন্দোলন করেছেন আমরা আপনাদেরকে পর্যায়ক্রমে সকল স্বীকৃতিপ্রাপ্ত স্বতন্ত্র ইবতিদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করা হবে সেই আশ্বাস নিয়ে আমরা সেই ঢাকার 70 থেকে যে আন্দোলন করেছিলাম সেই শাহবাগ থেকে আমাদেরকে সান্ত্বনার বাণী দিয়ে বিদায় দিয়েছিলেন। তো বর্তমানে আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি যে সমস্ত প্রতিষ্ঠান অর্থাৎ 1519টি মাদ্রাসা যেগুলি অনুদান পেত সেইগুলাকে এমপিওর আওতায় আনা হয়েছে। তন্মধ্যে যাচাই বাছাই করে 1090টি মাদ্রাসা একটা প্রস্তুত করা হয়েছে আমরা সূত্র মতে জানতে পেরেছি। সেই প্রতিষ্ঠানগুলি তাদেরকে দ্রুত এমপির আওতায় নিবে এবং তাদের বেতন ছাড় করার বিষয়ে আমাদেরকে আশ্বস্ত করেছিলেন। কিন্তু দেখা যাচ্ছে আজকে আমরা সেই আশ্বস্ত জায়গা থেকে আশ্বস্ত করতে করতে 1 বছর চলে গেল। আমরা কিন্তু আমাদের যে বৈষম্য ছিল পূর্বের সেই পূর্বের বৈষম্য অনুযায়ী এখনও আমরা বৈষম্যই রয়ে গেলাম, আমাদের আশা আর পূরণ হলো না। আপনারা জানেন দেশবাসী, প্রিয় শিক্ষক ভাই বোনেরা এবং প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া তাদের সঙ্গে আমরা গত 18 তারিখে শিশু কল্যাণ পরিষদে আমরা একটি সমাবেশ ডেকেছিলাম, শিক্ষক মত বিনিময় সমাবেশ ডেকেছিলাম। সেই সমাবেশের মধ্য দিয়ে আমরা ঘোষণা করেছিলাম যদি আগামী 13 সেপ্টেম্বরের মধ্যে আমাদের যে অনুদানবিহীন মাদ্রাসাকে এমপিও আওতায় আনা এবং যে সমস্ত 1090টি প্রতিষ্ঠানকে এমপিওর আবেদন গ্রহণ করা হয়েছে সেইগুলিকে ঘোষণা করা, সেটা 13 তারিখের মাধ্যমে যদি আমাদেরকে আশ্বস্ত না করা হয় তাহলে 14 তারিখ থেকে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষককে একত্র করে
জাতীয় প্রস্তাবের সামনে আমরা মহাসমাবেশ ডাক দিয়েছি। মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব সহ সংশ্লিষ্ট যারা শিক্ষার সাথে জড়িত আছেন, আপনাদেরকে আবারও বিনীতভাবে আহ্বান জানাবো, আমাদেরকে আর মাঠে নামাবেন না। আপনারা জানেন যে আমাদের দাবি যৌক্তিক দাবি, স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা দীর্ঘদিন ধরে যে দাবি করে এসেছে, সেই দাবির প্রেক্ষিতে আপনারা আশ্বস্ত করেছেন। দ্বিতীয়বারের মতো আমরা চাই না এই শিক্ষকদেরকে আর মাঠে নেমে তাদেরকে কষ্ট দিতে। কাজেই আপনারা অনতিবিলম্বে অর্থাৎ 13 সেপ্টেম্বরের 13 তারিখের মধ্যে আমাদের 6 দফা দাবি বাস্তবায়নের আশ্বস্ত করবেন, সেই আশা আমরা রাখি। আর যদি না হয় তাহলে আগামী 14 সেপ্টেম্বর থেকে আমরা সকল শিক্ষককে একত্রিত করে মহাসমাবেশ যে ডাক দিয়েছি, মহাসমাবেশ আমরা পালন করব এবং ওই দিন নির্ভর করবে পরবর্তী কর্মসূচি। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আছেন, আমরা পরবর্তী কর্মসূচি ইনশাল্লাহ ঘোষণা করব। তাই আমি দেশবাসীর উদ্দেশ্যে, আমাদের শিক্ষক ভাই ও বোনদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা আর ঘরে বসে থাকবেন না। আমাদের কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক 14 সেপ্টেম্বরে যে মহাসমাবেশ ঘোষণা করা হয়েছে, সেই ঘোষণা অনুযায়ী আপনারা যার যার যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে যে নেতৃবৃন্দরা আছেন, আপনারা আপনার জেলা মিটিং করবেন, আপনারা উপজেলা মিটিং করে ঐক্যবদ্ধভাবে আগামী দিনের প্রোগ্রামকে, সমাবেশকে সফল করার লক্ষ্যে আমি মোহাম্মদ শামসুল আলম, আহ্বায়ক আন্দোলন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আমি আপনাদেরকে বিনীতভাবে আহ্বান করছি। আসুন আমরা দীর্ঘদিনের বৈষম্যের দাবি পূরণ করি। ঢাকা প্রেস ক্লাব থেকে যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই প্রেস ক্লাব ছাড়ব না ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আগামী দিনের প্রোগ্রাম সফল হোক, সেই প্রত্যাশা রেখে আজকের মতো আমার লাইভ এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।